আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির মোকাবিলায় ইন্দো ভুটান নদী কমিশন গঠনের জোরালো দাবি জানিয়েছেন। বিধানসভায় আজ এই সংক্রান্ত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে নীতি আয়োগের বৈঠকেও রাজ্যের এই দাবি তিনি নথিবদ্ধ করিয়ে এসেছেন। প্রস্তাবিত কমিশন ভুটান পাহাড় থেকে সৃষ্ট নদীগুলির ওপর নিরন্তর নজরদারি চালাবে এবং এ রাজ্যের সরকারের সঙ্গে নিয়মিত তথ্যের আদান প্রদান করবে, যাতে মানুষকে সতর্ক করা যায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গের মানুষকে বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনে অনেক আসন পেলেও সেখানকার মানুষের প্রতি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিন্দুমাত্র মমত্ব নেই। উল্টে বাংলা ভাগে চক্রান্ত করা হচ্ছে। বাজেটে প্রতিবেশী বিহার, আসামে বন্যা প্রতিরোধে অর্থ বরাদ্দ করা হলেও পশ্চিমবঙ্গকে এক পয়সাও দেওয়া হয়নি। ইন্দো ভুটান নদী কমিশন গঠনের দাবিতে রাজ্য বিধানসভার প্রতিনিধি দল দিল্লি পাঠানো হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল বিষয়টি নিয়ে সরব হবে। বাংলাদেশের সঙ্গে তিস্তা জলবন্টন চুক্তি রাজ্য সরকার কখনোই মানবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তিস্তার জল বাংলাদেশকে দিলে উত্তরবঙ্গের মানুষের পানীয় জল নিয়ে সংকট তৈরি হবে। অন্যদিকে রাজ্যের সঙ্গে আলোচনা না করে কেন্দ্রীয় সরকার একতরফা ফারাক্কা চুক্তি পুনর্নবীকরণের চেষ্টা করছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, গঙ্গা পদ্মার ভাঙনের কারণে মালদা মুর্শিদাবাদে ৩,৭৭৩ হেক্টর কৃষি ও বাস্তু জমি তলিয়ে গেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণেই ফারাক্কা ব্যারেজ সংলগ্ন ১৬৩.৫ কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে বলে তাঁর দাবি। এই সমস্যা সমাধানে ফারাক্কা ব্যারেজের ১২০ কিলোমিটার এলাকার নদী অববাহিকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ব্যারেজ কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে গঙ্গার জলস্তর বাড়তেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে ভাঙনের জেরে তলিয়ে গেছে বহু কৃষি জমি। কিছু বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোথাও কোথাও গোটা বাড়ি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। আতঙ্কে এলাকা ছেড়ে পালাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। যেকোনো মুহূর্তে আরও ৫ থেকে ৭টি বাড়ি তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা। খানাকুল ঘাটালের বন্যা নিয়ন্ত্রণ করতে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান খুব শীঘ্রই শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এজন্য বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়ে গেছে বলে তিনি আজ বিধানসভায় জানান। ভারত ভুটান নদী কমিশন নিয়ে একটি প্রস্তাবের ওপর আলোচনার সময় মুখ্যমন্ত্রী বলেন, প্ল্যানটি রূপায়ণ করতে 2 থেকে 3 বছর সময় লাগবে। এর আগে তিনি জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রীয় অর্থ বরাদ্দ না করলে রাজ্য সরকার নিজেরাই এই প্রকল্প রূপায়ণ করবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, গঙ্গাসাগর মেলায় যাতায়াতের সুবিধার জন্য মুড়িগঙ্গা নদীর ওপর প্রস্তাবিত সেতু তৈরির জন্য ডিপিআর এর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। সৌন্দর্য আভিজাত্যের প্রতীক এই বন্যপ্রাণীটি সংরক্ষণের উদ্দেশ্যে দিনটি উদযাপিত হচ্ছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেশের বাঘের সংখ্যা অনেকটাই আশাব্যঞ্জক, তবে বাড়ছে মানুষ ও পশুর সংঘাত। এদিকে রাজ্যে বাঘের সংখ্যা বেড়ে ১০২-এ দাঁড়িয়েছে। সুন্দরবনে গত 4 বছরে 13টি রয়্যাল বেঙ্গল টাইগার বেড়েছে বলে আজ জানানো হয়। উল্লেখ্য, গত বছর ২৭শে নভেম্বর শুরু হয় সুন্দরবনে ব্যাঘ্র শুমারি। ১০,৩০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে ওঠা সুন্দরবনের মধ্যে ৪,২০০ বর্গ কিলোমিটার এলাকা রয়েছে পশ্চিমবঙ্গে। বিশ্বের বৃহত্তম এই বাদাবনে কতগুলি বাঘ রয়েছে তা গোনার জন্য 720টি জায়গায় প্রায় ১,৫০০ ক্যামেরা বসানো হয়েছিল। সেগুলি সঠিকভাবে পর্যবেক্ষণের জন্য বন দপ্তরের ৪০ জন কর্মী ও স্থানীয় বাসিন্দাদের কাজে লাগানো হয়। এই শুমারিতেই জানা গেছে বাঘের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো।